বিএনপি চেয়ারম্যান তারেক জিয়া ব্যারিস্টার রুমিন ফারহানাকে লক্ষ্য করে তীব্র ভাষায় আক্রমণ করে তাকে আওয়ামী লীগের দালাল বলে আখ্যায়িত করেছেন। এক রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানার বক্তব্য ও কর্মকাণ্ড স্পষ্টভাবে ক্ষমতাসীন দলের ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে, যা বিএনপির আদর্শ ও রাজনৈতিক অবস্থানের পরিপন্থী। তারেক জিয়ার দাবি, এই ধরনের মন্তব্য দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং বিরোধী রাজনীতিকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ হতে পারে। তারেক জিয়া আরও অভিযোগ করেন, বিএনপির পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা বা তাদের বক্তব্যকে শক্তিশালী করার চেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে প্রকাশ্যে নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেন এবং প্রতিপক্ষের ভাষায় কথা বলেন, তারা প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। তার ভাষায়, এই ধরনের ভূমিকা জনগণের আস্থা নষ্ট করে এবং আন্দোলন সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করে তোলে। তারেক জিয়ার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রুমিন ফারহানাকে আওয়ামী লীগের দালাল আখ্যা দেওয়ায় বিএনপির ভেতরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ একে দলীয় শৃঙ্খলা রক্ষার কঠোর বার্তা হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি বিএনপির অভ্যন্তরীণ সংকট ও বিভক্তিরই প্রতিফলন। সব মিলিয়ে এই পাল্টাপাল্টি অভিযোগ দেশের রাজনীতিতে বিতর্ককে আরও গভীর করেছে।